13 বছর আগে বিএনপি নেতা এম ইলিয়াস আলী রহস্যময় গুমের শিকার হন। এরপর ওই এলাকায় তার স্ত্রী তাহসিনা রুশদীন লুনা ধীরে ধীরে হয়ে উঠেছেন স্থানীয় বিএনপির মুখ্য ভরসা। স্বামীর জনপ্রিয়তা, নিজের তৃণমূল কেন্দ্রিক কাজ আর দলের দুর্দিনে পাশে থাকার কারণে এতদিন ধরেই ধরা হতো আসনের একমাত্র সম্ভাব্য প্রার্থী তিনিই। তবে এবার তার আসন সিলেট 2-এর বিএনপির মনোনয়ন নিয়ে শুরু হয়েছে এক অঘোষিত শক্তির লড়াই। হঠাৎই যেন সমীকরণে নতুন ঢেউ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। বিশ্বনাথে আয়োজিত সুধী সমাবেশে তার প্রার্থিতা ঘোষণার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয় রাজনীতিতে। লুনার অনুসারীরা পরদিনই ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছেন। এটি গত এক যুগের মধ্যে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ বলেও প্রচার চালান তারা। স্থানীয় বিএনপির একাংশ নেতাকর্মী বলছেন, টানা 13 বছর ধরে তাহসিনা স্থানীয় বিএনপিকে সুগঠিত করার পাশাপাশি নিয়মিত এলাকা চষে বেরিয়েছেন। বিভিন্ন স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার পাশাপাশি বিএনপির সরকার বিরোধী আন্দোলনে তার সক্রিয় নেতৃত্ব ছিল। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দুঃসময় তিনি পাশে থেকে সাহস আর উদ্দীপনা জুগিয়েছেন। কিন্তু এখন হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তাহসিনাকে টক্কর দিতে মাঠে নেমেছেন প্রবাসী নেতা হুমায়ুন কবির। অন্যদিকে হুমায়ুন কবিরের সমর্থকদের দাবি, প্রবাসে থেকেও তিনি দলের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছেন এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছেন নিয়মিত। তবে স্থানীয় বিএনপির বড় একটি অংশের মতে নিখোঁজ ইলিয়াস আলী জাতীয়ভাবে সুপরিচিত নেতা হওয়ায় সিলেট 2 আসন এখন ইলিয়াস আলীর আসন হিসেবেই পরিচিত। সেখানে বিএনপির মনোনয়নে নির্বাচন করতে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কাজ করছেন ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর। আগামী সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেলে জয় অনেকটাই সুনিশ্চিত। এর বাইরে অন্য কেউ মনোনয়ন পেলে ধানের শীষ প্রতীকের জয় পাওয়া কঠিন হয়ে পড়বে। তাই আসনটিতে নিশ্চিত জয় পেতে তাহসিনার বিকল্প নেই। তাহসিনা রুশদীর গণমাধ্যমকে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সিলেট 2 আসনে লুনা ও হুমায়ুন কবিরের মনোনয়ন প্রতিযোগিতা বিএনপির ভবিষ্যৎ রাজনীতির এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। এখন শুধু অপেক্ষা, এই মনোনয়ন যুদ্ধে কে জিতবে। ওয়াহিদা পারভীন, আজকাল।